দুনিয়ার জীবনে যখন অন্য কোনো মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব সংঘাত বা মনোমালিন্য হয়, তখন আমরা কিন্তু ওই মানুষটা সম্পর্কে কিন্তু আমাদের মনে একটু রাগ, ক্ষোভ, ঘৃণা, এরকম একটু প্রতিশোধ পরায়ণতা, এই বিষয়গুলো জন্মে। তো আমাদের মনে যখন অন্য মানুষ সম্পর্কে এই বিষয়গুলো জন্মে, এটা কিন্তু আমাদের দোষ না, এটা খুব স্বাভাবিক। এবং আমরা যেহেতু মানুষ, তাই মানুষ হিসেবে এটা আমাদের মনে জন্মানো অস্বাভাবিক কিছু না। তো এই যে আমাদের মনে অন্য মানুষ সম্পর্কে এই রাগ, ক্ষোভ বা প্রতিশোধ পরায়ণতা জন্মে, এর মাধ্যমে কিন্তু অন্য মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। এটার মাধ্যমে মূলত আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। অর্থাৎ এটার মাধ্যমে আমরা নিজেরাই যন্ত্রণা ভোগ করতেছি এবং এটার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের মধ্যে দগ্ধ হচ্ছি। তো কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাওয়ার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয় থেকে রাগ, ক্ষোভ, এরপর প্রতিশোধ পরায়ণতা, ঘৃণা, এই বিষয়গুলো তুলে ফেলবেন। কেন তুলে ফেলবেন? কারণ চিন্তা করেন, একজন মানুষ যখন জান্নাতে গেল, তখন সে জান্নাতে সব সুন্দর সুন্দর জিনিস দেখতেছে। সে সাগর দেখতেছে, পাহাড় দেখতেছে, নদী দেখতেছে, সে বড় বড় রাজপ্রাসাদে থাকতেছে, এরপর সে ভালো ভালো খাবার খাচ্ছে। এত কিছু সত্ত্বেও যদি অন্য মানুষ সম্পর্কে তার হৃদয়ের মধ্যে একটু রাগ, ক্ষোভ, ঘৃণা, এই বিষয়গুলো থাকে, তাহলে কিন্তু সে প্রকৃত শান্তি পাবে না। সে বাহ্যিকভাবে খুব ভালোভাবে জীবনযাপন করবে এবং খুব আনন্দে থাকবে, কিন্তু তার ভেতরে কখনো সে আত্মিক প্রশান্তি লাভ করতে পারবে না। কারণ অন্যের প্রতি সে যে রাগ, ক্ষোভ, ঘৃণা বা প্রতিশোধ পরায়ণতা, এই বিষয়গুলো যে সে হৃদয়ের মধ্যে ধারণ করতেছে, এর মাধ্যমে কিন্তু সে নিজেই নিজের মধ্যে যন্ত্রণা অনুভব করতেছে এবং সে নিজেই নিজের মধ্যে দগ্ধ হচ্ছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই এমন জান্নাত দিবেন না যে জান্নাতে আপনি বাহ্যিকভাবে খুব সুন্দর থাকবেন, ভালো ভালো খাবার খাবেন বা বড় রাজপ্রাসাদে থাকবেন বা ভালো ভালো জিনিস দেখবেন, কিন্তু ভেতরে আপনার কষ্ট থাকবে, অন্যের প্রতি ঘৃণা থাকবে, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে। এটা কখনো মহান আল্লাহ রাব্বুল আলামিন হতে দেবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কখনো এই বিষয়গুলোর স্থান নাই। জান্নাত বলছে কাকে? যেখানে কোনো ধরনের কোনো কষ্ট, কোনো অশান্তি, যেখানে কিছুই থাকবে না, সেটাই তো জান্নাত। তো এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদেরকে জান্নাতে যাওয়ার পূর্বে তাদের হৃদয় থেকে এসব রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ এগুলো তুলে ফেলবেন। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল হিজরের 47 নম্বর আয়াতে বলেন যে ওয়ানাজা'না, আর আমি দূরীভূত করে দেব মাহফিস সুদুরিহিম, যা কিছু রয়েছে তাদের অন্তরে, মিন গিল্লিন, ঈর্ষা থেকে। অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া হবে। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইখওয়ানান, তারা ভাই ভাই হয়ে বসবে, আলা সুরুরিন, জান্নাতের আসন সমূহে, মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে। অর্থাৎ আয়াতটার সরল অনুবাদটা অনেকটা এরকম যে যারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দেব এবং জান্নাতের আসন সমূহে তারা ভাই ভাই হয়ে মুখোমুখি ভাবে বসে থাকবে। অর্থাৎ চিন্তা করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাতের আশা দিচ্ছেন বা যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, ওই জান্নাত শুধু আপনাকে বাহ্যিকভাবে প্রশান্ত রাখবে না, ওটা আপনাকে আত্মিক প্রশান্তিও দিবে। অর্থাৎ আপনার আত্মা সম্পূর্ণ ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন থাকবে। কত সুন্দর একটা জিনিস, চিন্তা করেন। তো আসলে আমাদের সবার উচিত যে ওই জান্নাতের দিকে ধাবিত হওয়া এবং ওই জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার আমরা তাই করার চেষ্টা করা উচিত আমাদের মধ্যে।